জয়গুরু। বন্দে পুরুষোত্তমাম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 20শে অগ্রহায়ণ 1348 শুক্রবার, ইংরেজি 5/12/1941। আজও বাদের ধারে তাসুতে প্রাতকালীন বৈঠকে অনেক কথাবার্তা হলো। প্রফুল্ল: ইষ্টভীতি কিছুদিন করলেই তো সহজ হয়ে যায়, খুব প্রচেষ্টা কিছু করতে হয় না, তাতে কি আমাদের উন্নতি হয়? শ্রী ঠাকুর: নর্মাল সহজ হলেও একটা সুপার ফ্লুরিটি অফ এনার্জি, উদ্বৃত শক্তি থেকে যায় এবং সব কাজেই তার সাহায্য পাওয়া যায়। ইষ্ট ভরণ ধান্দা যার মন মাথা জুড়ে থাকে, তার প্রবৃত্তিগুলো ধীরে ধীরে সুবিন্যস্ত হয়ে ওঠে, তার সব কিছুর মধ্য দিয়ে এক সূত্র নিবদ্ধ সমাহার হয়ে থাকে, তাই বোধও তেমনি করে ফুটে ওঠে। তাছাড়া সে শুধু ভাব বিলাসী হয় না, তার ভাবা করার মধ্যে একটা সঙ্গতি থাকে। এইভাবে জীবনে কৃতকার্যতার পথ তার খুলে যায়। নিত্য ইষ্টভোগের নৈবেদ্য নিবেদন করে একটা আত্মপ্রসাদ লাভ করা যায়। প্রসাদের মধ্যে প্রসারও আছে, দিয়ে তুষ্টি করার মধ্যেই পেয়ে পুষ্ট বা উন্নত হওয়ার পথ আছে। আবার ইষ্টভীতি ক্রম বর্ধমান করে রাখতে হয়। অমন্তর প্রচেষ্টা নিয়ে চললে, অমন্তর তপস্যারত থাকলে তার উন্নতি অনিবার্য। ভোজ্যটা বা পয়সাটা ইষ্টভীতির মূল কথা নয়, ওর মূল কথা হলো ইষ্টকে দেওয়ার আবেগ। তাকে না দিয়ে না খেয়ে আমার ভালো লাগে না, তাই সর্বাগ্রে আমার তার সেবার আয়োজন। ওই আবেগ যখন মানুষের অন্তরে নেশার মতো পেয়ে বসে, সে তখন তার সব করার ভিতর দিয়ে তাকে অর্ঘ্য নন্দিত করতে চায়। জীবনে যেন তার একটা অফুরন্ত উৎসাহ জেগে যায়। অক্ষমতার সঙ্গে হীনমন্যতা কেমনভাবে জড়িত সে সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর বললেন, মানুষ চায় অ্যাপ্রিসিয়েশন, গুণগ্রহণ, মুখর স্তুতি, চাই পারিপার্শ্বিক তাকে তারিফ করুক, কিন্তু দুর্বলতা, অক্ষমতা, আলসেমি থাকলে মানুষ তো ছাড়ে না। তখন এই অক্ষম যারা, তাদের অনেকেই নিজেদের সংশোধন না করে বরং জোর করে নিজেরা এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে চেষ্টা করে। অনেক সময় অন্যকে খাটো করে নিজেদের বড় করতে চায়। এমনতর দেখলে বুঝতে হবে ওই অক্ষমতার হাত থেকে তাদের আর রেহাই নেই। কিন্তু যারা নিজেদের অক্ষমতাকে অতিক্রম করতে ইচ্ছুক, কেউ তাদের দোষ ধরলে তারা তা বিনীতভাবে স্বীকার করে। তাদের হীনমন্যতা অত উগ্র হয় না, এদের উন্নতি তাই আশা করা যায়। প্রকৃত সক্ষম যারা, বিশেষ শ্রেয়ানুপূরণী আবেগে দক্ষ ও যোগ্য হয়ে ওঠে যারা, তাদের হীনমন্যতার বালাই থাকে না। তারা মানুষের প্রশংসার কাঙ্গাল হয়ে ঘুরে বেড়ায় না, তাদের একমাত্র লক্ষ্য থাকে প্রিয় পরমকে খুশি করা। তার খুশিতে এই খুশি তারা। আবার তিনি যদি তোয়াজ বা তারিফে না করেন, বাহবা না দেন, তাতেও তাদের দুঃখ নেই। তিনি সুখী হলেই হলো, এই তাদের মনোভাব। নিজেদের জন্য কিছুই চায় না তারা, কিন্তু নিজেদের চলন চরিত্র কর্মের ভিতর যদি ওই তার সুখ স্বাচ্ছন্দ্য তৃপ্তির ব্যাঘাতে কিছু ধরতে পারে, তারা তখনই অনুতাপে তাদের বুক জলে যায়। নিজেদের পরিশুদ্ধ না করা পর্যন্ত তারা শান্তি পায় না। তাই এমনতর যারা দুর্বলতা, অক্ষমতা, হীনমন্যতা, তাদের মধ্যে বাসা বাঁধতে পারে না। তারা সতই তাদের সমান বা তাদের চাইতে যোগ্যতর যারা, তাদের প্রতি সশ্রদ্ধ হয় এবং অপেক্ষাকৃত কম যোগ্যতা যাদের, তাদের প্রতি সহানুভূতি সম্পন্ন হয়। তাদের চেষ্টা থাকে কেমন করে সেবা পরিচর্যায় যোগ্যতর করে তুলবে তাদিগকে। যারা হীনমন্যতা থেকে যোগ্যতা আহরণ করে, তারা কিন্তু প্রায়শই এমনটা পারে না। তারা নিজেদের বাহাদুরি প্রমাণ করবার জন্য অন্যের মনে আঘাত দিয়ে উৎসাহ উদ্দীপনাকে অনেক সময় থেতলে দেয়। আশা, ভরসা, স্ফূর্তি ও প্রেরণা জুগিয়ে দরদি বন্ধুর মতো হাত ধরে উপরে টেনে তুলতে পারে না। তাই আমার মনে হয়, যে যোগ্যতা অন্যকে যোগ্য করে তুলতে পারে না, তাও অযোগ্যতারই শামিল। অবশ্য মানুষের শ্রদ্ধা, ইচ্ছা ও চেষ্টা না থাকলে বাইরে থেকে কেউ কিছু করে দিতে পারে না। পরপর প্রশ্ন চলতে লাগলো, ক্রমে ভিড় বাড়তে লাগলো। সবাই শীতে জড়সড় হয়ে বসেছেন। তারপর আলাপ আলোচনার ভিতর দিয়ে এমন একটা জমাট আবহাওয়া সৃষ্টি হয়েছে যে
যিনি একবার এসে বসেছেন তার আর ওঠার সাধ্য নাই। কথার মধ্য দিয়ে তিনি যেন নিজের প্রাণ সবার প্রাণের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছেন। হাবে ভাবে ভঙ্গিতে কণ্ঠস্বরে চাহনির ভিতর দিয়ে তার নীতি নটলীলা প্রতিটি মুহূর্তে অনবদ্য অনুপম অপূর্ব। তাই কখনো তাকে পুরাণ মনে হয় না, পুরাণ হয়েও চির নতুন তিনি, চির অনাবিষ্কৃত তিনি। বিশ্বের নতুন শিহরণ নিয়ে প্রতি মুহূর্তেই থমকে দাঁড়াতে হয় তার সম্মুখে। তার সান্নিধ্যে যে সুখ, সে যেন পাহাড়ে ওঠার সুখের মতো। তাতে ক্লেশ আছে, তপস্যা আছে, বোধির রাজ্যে ধাপে ধাপে এগিয়ে যাবার আনন্দ আছে। আরও আছে বৃহত্তর পারিপার্শ্বিকের জন্য দায়িত্ব গ্রহণের আনন্দ। দুস্থ, আতুর, অনাথ, প্রয়োজন পীড়িত ক্রমাগত তার কাছে এসে ভিড় করে দাঁড়ায়। তিনি পরস্পরকে দিয়ে পরস্পরের সেবা করিয়ে নেন। প্রত্যেকে প্রত্যেকের সহায় হয়। যার যতটুকু যোগ্যতা আছে তাই নিয়ে পারিপার্শ্বিকের যোগ্যতায় সে অনেকখানি করতে পারে। এইভাবে দুর্বল শক্তিমান হয়, সত্যান্ধ ব্যক্তি প্রেমিক ও সেবা বুদ্ধিসম্পন্ন হয়ে ওঠে। অনিয়ন্ত্রিত অপচয়প্রবণ ব্যক্তিও সুনিয়ন্ত্রিত উপচয়ী হয়ে ওঠে। সমাজ শক্তি তার উন্নতির পথে এগিয়ে চলে। শরদ্দা প্রশ্ন করলেন, সব অবতারই কি সমান? শক্তির তারতম্য তো থাকেই, সবার মধ্যে সব অ্যাসপেক্ট দিক তো দেখা যায় না। শেষে ঠাকুর, সকলেই পূর্ণ, সবারই বরিষ্ঠ, বড় কথার মধ্যে রয়েছে পরিপূরণ। যখন যেমন প্রয়োজন তেমন আবির্ভাব। যুগ প্রয়োজন পরিপূরণের জন্য। যুগে যুগে সেই একজনই আসেন, পূর্বতন ও পরবর্তীর মধ্যে তাই রয়েছে অছেদ্য সঙ্গতি। বিবর্তনের ধারা এভাবে এগিয়ে চলেছে। তাই একজনকে খাটো করে আর একজনকে বড় করার চেষ্টা ভালো নয়। শ্রীকৃষ্ণের মধ্যে রামচন্দ্রকে দেখি না, বুদ্ধদেবের মধ্যে শ্রীকৃষ্ণকে খুঁজে দেখি না। এই যে দোষ। বর্তমানের মধ্যে পূর্বতনকে খুঁজে দেখার বুদ্ধি যদি আমাদের থাকে, তাহলে তার মধ্যে পূর্বতন প্রত্যেককে আমরা পেতে পারি এবং তাকে কেন্দ্র করে সমগ্র মানব সমাজ ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারে। প্রত্যেকে স্ব বৈশিষ্ট্যে অক্ষুণ্ণ থেকে স্বপূর্বে সামপি গুরু কালেনান বৎসেদাত। আপনার মধ্যে আপনার বাবা আছেন, ঠাকুরদা আছেন, পুরুষ সবাই আছেন, তাদেরই বিবর্তিত রূপ আপনি। পরবর্তীও তেমনি পূর্ববর্তীর বিবর্তিত রূপ। আজকের দিনে তাই পূর্ববর্তী কোনো অবতার মহাপুরুষকে যদি বুঝতে চাই, তবে বর্তমান পূর্বমান অবতার মহাপুরুষ যদি কেউ থাকেন তার মধ্যে দিয়ে বুঝতে পারবো, নচেৎ তার মর্মকেন্দ্রের সন্ধান পাবো না। আবার প্রেরিত তথাগত অবতার মহাপুরুষ বা পুরুষোত্তম যারা, তাদের প্রত্যেকের মধ্যে সব অ্যাসপেক্টের দিকে থাকে। অ্যাফেয়ার বিষয় দরকার, তখন টের পাওয়া যায়, নচেৎ প্রয়োজনোপযোগী কতকগুলি অ্যাসপেক্টের দিক প্রমিনেন্ট, প্রধান ও অ্যাক্টিভ সক্রিয় দেখা যায়। অন্য সব অ্যাসপেক্টের দিকের স্পার্ক ঝলক মাঝে মাঝে দেখা যায়। অবতার মহাপুরুষ ছাড়া আর এক দল আছেন পাবক পুরুষ। বিশেষ বিশেষ গ্লানি নিরাকরণের জন্য তারা আসেন। তাদের মধ্যে সব দিককার অমন্ত্র সুসংগত সমাজ দেখা যায় না, তবে পূর্বতনের প্রতি আনুগত্য তাদের মধ্যে পরিস্ফুট থাকেই কি থাকে। একজন তামাক শাস্তি দিয়ে পরপর দেশলের 4টি গাঁটি খরচ করলেন। শেষে ঠাকুরের তা নজর এড়ায়নি। বললেন, এই দেখে বোঝা যায় তুমি মিতব্যয়ী কতখানি। ছোট ছোট ব্যাপারগুলি ঠিক করে ফেলো, তাহলে বড় ব্যাপার আটকাবে না। শরদ্দা এইবার প্রশ্ন করলেন, মীরাবাইয়ের জীবনে দেখতে পাই তার এক ইষ্ট, স্বামীর অন্য ইষ্ট। স্বামীর প্রতি টান নেই, কিন্তু স্বামীর প্রতি টান নিয়ে স্বামীর থ্রুতে ভিতর দিয়ে ইষ্ট অনুসরণ করাই তো বিধি। শ্রী ঠাকুর, থ্রু ভিতর দিয়ে নাই, ইন কোঅর্ডিনেশন উইথ হাজব্যান্ড, স্বামীর সহযোগে এই পর্যন্ত। ইষ্ট অনুসরণের অধিকার সবারই আছে। স্বামীর ইষ্ট অনুসরণ না করলেও মেয়েরা করবে এবং স্বামীকে সেই পথে আনবে। মীরাবাই তো প্রকৃতপক্ষে গিরিধারী লালের সঙ্গে উডেট পরিণয় নিবদ্ধ হয়ে গিয়েছিল। তাকে ওখানে বিয়ে দেওয়াটাই ঠিক হয়নি। আবার রানা যদি গিরিধারী লালের ভক্ত হতো, তাহলে সোহাগ হতো। সে তার ভক্তিপথের
সহায় হতো এবং এই জন্য মীরা তার প্রতি শতই অনুরক্ত হয়ে উঠত। ইষ্ট অনুরাগের সঙ্গে সঙ্গতি নিয়ে স্বামী অনুরাগ গজিয়ে উঠত তার ভেতর। এতে তার ভক্তি জীবন সমৃদ্ধতর হতো, বই ক্ষুণ্ণ হতো বলে আমার মনে হয় না। ইষ্টার্থ পূরণের সঙ্গে সঙ্গতি রেখে দুনিয়ার যত কিছুর সঙ্গে আমরা সমবন্ধান্বিত হই না কেন, তাকে লাভ ছাড়া ক্ষতি নেই তাতে লাভ ছাড়া ক্ষতি নেই। নানা ব্যক্তি বিষয় ও ব্যাপারকে ইষ্টানুগ নিয়ন্ত্রণে যতই আমরা সুবিন্যস্ত করে তুলতে পারি, ততই আমাদের ব্যক্তিত্ব বিস্তার লাভ করে এবং ইষ্ট অনুরাগও গভীরতর হয়ে ওঠে এবং ধর্মের উদ্দেশ্য যে স্বপরিবেশ বাড়া, তাও সার্থক হয় ওই পথে। নচেৎ পরিবেশের সঙ্গে সম্পর্কহারা জীবন কিন্তু ধর্ম নয়। তাই বলে ইষ্টনিষ্ঠা ব্যাহত হয় যাতে তেমনতর সংসর্গে ঢলে পড়াও ঠিক নয়। সেই আশঙ্কায় মীরা হয়তো রানার সংসর্গ সযত্নে পরিহার করে চলেছে, কিন্তু রানার স্বীয় ইষ্টের প্রতি তীব্র অনুরাগ যদি থাকতো, তাহলেও হয়তো পরস্পরকে শ্রদ্ধার চোখে দেখত, তার মধ্যে দিয়ে মিল হতো। তাই বিয়ে থাওয়া ব্যাপারে বর্ণ বংশ ইত্যাদি যেমন দেখা দরকার, সঙ্গে সঙ্গে ছেলে ও মেয়ের প্রকৃতি সঙ্গতিও দেখা দরকার। বন্দে পুরুষোত্তমম। জয়গুরু।